জানাবেন। গতকালকে শিক্ষামন্ত্রী PS মহোদয় তিনি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে কোট করে কালকে বলেছেন, শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আমাদের যে আগামী বাজেট হতে যাচ্ছে আমাদের সামনে 4 জুলাই বাজেট থেকে আমাদের জন্য বরাদ্দ রাখবেন বা বরাদ্দ আনার চেষ্টা করছেন, এই কথাটি বলেননি। এটা শুধুমাত্র কালকে ওনারা জানিয়েছেন। আমরা মনে করি সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের যে চেষ্টা চালানো হচ্ছে এটা এমপিভুক্ত শিক্ষকদের এই প্রেস ক্লাবের আন্দোলনের কারণে উদ্যোগ গ্রহণ করেছে তারা। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি আমাদের এই আন্দোলন অতি শীঘ্রই ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবে। কারণ আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন। আপনারা শুনেছেন আজকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত তিনি এখানে এসেছেন। আমরা গতকালকে তাদের অফিসে গিয়েছিলাম, 11 সদস্যের প্রতিনিধি দল। আমরা তাদেরকে আমাদের সমস্যাগুলো বলেছি। উনি আমাদেরকে বলেছেন আগামীকালকে আমি যাব এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো সরকারের কাছ থেকে আলোচনা করে কিভাবে আদায় করা যায় আমার দল আপনাদের পাশে থাকবে। আপনারা দেখেছেন আজকে ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি সর্বপ্রথম আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের এখানে এসেছেন। তিনি অত্যন্ত জানামুড়ি বক্তব্য দিয়েছেন, স্পষ্ট ভাষায় সরকারের কাছে দাবি করেছেন অবিলম্বে শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার যে দাবিগুলো আছে মেনে নেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি পালন করেছি। আজকেও আমরা সচিবালয়ের অভিমুখে আমাদের একটি পদযাত্রা ছিল। আমরা 12টা 40 মিনিটে পদযাত্রাটি শুরু করেছিলাম। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমরা ওখানে বিক্ষোভ মিছিল করে ফের আবার আমরা আমাদের অবস্থান কর্মস্থলে চলে এসেছি। আমরা ইতিমধ্যে স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষকদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, যেহেতু উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে বলেছেন তিনি আমাদের বেতন ভাতা বৃদ্ধি করবেন, আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন।